26শে মে 2024 ষষ্ঠ দফা ভোটের পর অর্থাৎ গতকালের পর আজ রেমাল হানার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন এলাকায় কিন্তু ঘূর্ণিঝড় রেমালের প্রভাব যথেষ্ট সুস্পষ্ট এবং তার প্রভাব পড়েছে লোকসভা ভোটের প্রচারেও। মেটিয়াবুরুজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো বাতিল করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। এর পাশাপাশি বঙ্গ বিজেপির তরফ থেকে জানানো হয়েছে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর সভা বাতিলের সিদ্ধান্ত বঙ্গ বিজেপির। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, রেমালের প্রভাব লোকসভা ভোটের প্রচারেও বঙ্গ বিজেপির তরফ থেকে ঠিক কি জানানো হয়েছে? যেমনটা আমরা আগেই আশঙ্কা করছিলাম যে রাজনৈতিক আঙিনায় এই রেমাল ঝড়ের দাপট কিন্তু পড়তে চলেছে এবং তা কিন্তু এই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাত 11টা থেকে 1টার মধ্যে এই রেমাল আছড়ে পড়লেও আজ দুপুর থেকেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাতিল করা শুরু হয়েছে। একদিকে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো, যা মেটিয়াবুরুজ এলাকায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেই রোড শো আজকে কিন্তু বাতিল করা হয়েছে। অন্যদিকে বঙ্গ বিজেপির দিকে যদি নজর দিই, সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি, তার সন্দেশখালীতে ন্যাজাট এলাকায় আজকে একটি রোড শো করার কথা ছিল রেখাপাত্রের সমর্থনে। সেই রোড শো কিন্তু আজকে আবহাওয়ার জেরে বাতিল করা হয়েছে বঙ্গ বিজেপির তরফ থেকে। যদিও তার বউবাজারে যে কর্মসূচি রয়েছে সন্ধেবেলায়, সে বিষয় এখনও বঙ্গ বিজেপির তরফে কিছু জানানো হয়নি। শুভেন্দু অধিকারী তার 3টি কর্মসূচি মথুরাপুর লোকসভা অন্তর্গত পাথর প্রতিমা, কাকদ্বীপ এবং মথুরাপুরের মন্দির বাজার এলাকায় ছিল, সেই 3টি বাতিল করা হয়েছে এমনটাই বঙ্গ বিজেপি সূত্রে জানানো হয়েছে। এবং যেমনটা বউবাজারের কর্মসূচি সুকান্ত মজুমদারের, তা এখনও বাতিল ঘোষণা করা হয়নি। অন্যদিকে আজকে কিন্তু এই বসিরহাট লোকসভার অন্তর্গত বাদুরিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি জনসভা রয়েছে, সেই জনসভাও কিন্তু এখনও কোনো রকমভাবে বাতিল করা হয়নি, সেই জনসভা হচ্ছে এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে। বিভিন্ন গাছ ভেঙে পড়ে গেছে সেখানে এবং সেই গাছগুলোকে সরিয়ে রাস্তা ক্লিয়ার করা, রাস্তা পরিষ্কার করার কাজ চলছে সেখানে। প্রশাসনের তরফ থেকে যথেষ্ট তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে। ফ্রেজারগঞ্জের ছবি আপনাদের সামনে রেখেছি। যথেষ্ট হাওয়ার দাপট অর্থাৎ ঝোড়ো হাওয়া বইছে সেখানে, প্রচুর গাছ ভেঙে পড়েছে রাস্তার উপর, সেই গাছগুলো সরিয়ে রাস্তা পরিষ্কার করার কাজ চলছে ফ্রেজারগঞ্জে। নেটওয়ার্কে কিন্তু ইতিমধ্যে সমস্যাটা শুরু করেছে দক্ষিণ 24 পরগনায়। আমরা রয়েছি ফ্রেজারগঞ্জে এবং ফ্রেজারগঞ্জে দেখতে পাচ্ছ যে হাওয়ার যে দাপট এবং ঝড়ের একটা দাপট সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই ফ্রেজারগঞ্জের বিভিন্ন যে জায়গা রয়েছে সেই জায়গায় গাছ পড়ে গেছে, সেই গাছ কাটা হচ্ছে। তবে আমরা এখন যে জায়গায় রয়েছি একটা ফ্লাড শেল্টারে আমরা রয়েছি এবং ইতিমধ্যে বেশ কিছু পরিবার তারা আসতে শুরু করেছে এবং ফ্লাড সেন্টারগুলি সেগুলো কিন্তু একবারে প্রস্তুত করা হয়েছে। দেখতে পাচ্ছ এই যে ঘর, যেটা ঘূর্ণিঝড়ের সময় কোনো রকমভাবে যারা এখানে বসবাস করেন তাদের জন্য এখানে প্রস্তুত করা হয়েছে। আপনি তো এখানে চলে এলেন তড়িঘড়ি, কি অবস্থা, কেন আতঙ্ক কাজ করছে, ভয় কাজ করছে? ঘর উড়ে যাওয়ার ভয়, ঝড় হবে রাত্রে, ঘর উড়ে যাওয়ার ভয়, ওই নিয়ে পালিয়ে এসছে। সকাল থেকে হাওয়া হচ্ছে? হ্যাঁ, ঘর খোলা উঠতেছে, ঘর উড়ে যাওয়ার ভয়। সকাল থেকে কী পরিস্থিতি? ভালো না, একদম গাং সাইডে ঘর তো ফাঁকা, প্রচুর ঝড় হাওয়া হচ্ছে, ওই নিয়ে পালিয়ে এসছি বাচ্চা কাচ্চা নিয়ে তাড়াতাড়ি করে চলে। হ্যাঁ, এবং এখানে যে ঘরগুলোর ব্যবস্থা করা হয়েছে এবং সেক্ষেত্রে আপনারা চলেন। আজকে সকাল থেকে খুব ঝড় হচ্ছে তো এখানে, মানে হাওয়া তো খুব। খুব হাওয়া। আরও কয়েকজনের সঙ্গে কথা বলে নেবো। দিদিভাই বলছি, আপনাদের বাড়ি কি এখানে কাছাকাছি? এখানে বাড়ি। হ্যাঁ, তা এখানে চলে এলেন? হ্যাঁ, আমাদের দলমার বাড়ি না, এবারে বাচ্চা ছেলে মেয়ে আছে, এবারে নদীর জল বাড়া দেখা যাচ্ছে, তাই জন্য চলে এসে আমাদের দলমার বাড়ি। কোথায় বাচ্চা নিয়ে থাকা যায়, তাই জন্য। হ্যাঁ, জল বাড়া দেখা গেছে তো, তাই মানে নদীর জলটা বাড়া দেখা গেছে, এই জন্য আমরা ছেলে নিয়ে চলে এসেছি এখানে। বেড়েছে নদীর জল, সেটা অনেকটাই বেড়েছে। আমরা দেখতে পেলাম বকখালি, যে বকখালিতে সমুদ্রের জল যে সেটাও কিন্তু অনেকটাই যে ঢেউ, সেই ঢেউ রয়েছে। এবং সেক্ষেত্রে একটু বাইরের দিকে ছবিটা দেখাবো। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায়, সেখানে অনেকেই বলছেন যে আতঙ্ক ওনারা চলে এসছেন, যে শেল্টারগুলো তৈরি করা হয়েছে। জেলা প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে তারা কিন্তু ইতিমধ্যে একাধিক জায়গায়
এরকম ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র সেটা কিন্তু তারা তৈরি করে ফেলেছেন এবং সেখানে প্রতিটা গ্রামে গ্রামে গিয়ে একাধিক গ্রামে গিয়ে সেখানে প্রচার করা হচ্ছে মাইকের মাধ্যমে এবং বলা হচ্ছে যাতে যারা ওখানে বসবাস করেন, যে জায়গা লো ল্যান্ডে বসবাস করেন তাদেরকে চলে আসার জন্য। ইতিমধ্যে বেশ কিছু পরিবার চলে এসেছে, বিকালের মধ্যে আরও পরিবার কিন্তু তারা পৌঁছে যাবেন, বিভিন্ন যে ফ্ল্যাট সেন্টারগুলো রয়েছে সেখানে পৌঁছে যাবে। এবং এই মুহূর্তে আমরা ফ্রেজারগঞ্জে রয়েছি এবং ফ্রেজারগঞ্জের একাধিক জায়গায় গাছ পড়ে গেছে বলে খবর পাচ্ছি। সেই সমস্ত গাছ কাটার কাজ শুরু হয়েছে। ঘূর্ণিঝড় রেনালের তার কি দাপট ইতিমধ্যেই সে দেখাতে শুরু করেছে দক্ষিণ চব্বিশ পরগনায়। এমনকি দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় যেহেতু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এবং ফোনে যোগাযোগ করা যাচ্ছে না, সেই জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে একাধিক জায়গায় স্যাটেলাইট ফোনের ব্যবস্থা করা হচ্ছে, স্যাটেলাইট ফোন চাওয়া হচ্ছে। জেলা ডিএমজিকে ডাকা হয়েছে, এনডিআরএফের টিম প্রস্তুত করে রাখা হয়েছে। অর্থাৎ বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেই জায়গায় আরও একটা ঝড় মোকাবিলা করার জন্য এখন প্রশাসনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে একাধিক জায়গায় হাসপাতাল ব্যবস্থা করা হয়েছে এবং চিকিৎসকদেরকে আগে থেকে রাখা হয়েছে। এমার্জেন্সি সার্ভিসের সঙ্গে যারা যুক্ত রয়েছে, এমার্জেন্সি মেডিসিন সেইটাও কিন্তু প্রস্তুত করা হয়েছে এবং সমুদ্রে কোনো রকমভাবে কোনো অ্যাক্টিভিটি যাতে না হয়, কেউ যাতে নামতে না পারেন। বকখালি বা এই যে ফ্রেজারগঞ্জের যে জায়গা আমরা রয়েছে সেখানে, হেনরি আইল্যান্ড অ্যান্ড সেই সমস্ত জায়গায় মাইকের মাধ্যমে প্রচার করা বোঝাই যাচ্ছে প্রশাসন যথেষ্ট তৎপর যে কোনো রকম পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে। যেরকম তুমি জানাচ্ছিলে যে ইতিমধ্যেই ঝড়ে ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন সাধারণ মানুষজন, তাদের জন্য যে আশ্রয়স্থল তৈরি করা হয়েছে অর্থাৎ ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে সেখানে তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন।